এইখানে দেখেন প্রথম অবস্থায় আমাকে যেটা করতে হবে, আমাকে একটা মাইস্টিকে অ্যাকাউন্ট করতে হবে। অর্থাৎ মাইস্টিক বা মিস্টিক.com আমি আসবো, অলরেডি আপনাদের একটা কি দিছি, আমি একটা লিঙ্ক দিছি। আমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য কোথায় যেতে হবে, এখানে সাইন ইন লেখা আছে। আপনাদের মেইলটা যদি এইখানে এই ট্যাবের মধ্যে ওপেন থাকে বা এই ক্রোমের মধ্যে ওপেন থাকে, তাহলে আপনি যদি কন্টিনিউ গুগল দেন তবুও করতে পারবেন। আবার আপনি যদি ট্যাব মেল দিয়ে করতে চান, আপনি ট্যাব মেল দিয়ে এখানে কন্টিনিউ ইমেল মেল পাসওয়ার্ড দিয়ে সুন্দরভাবে করে ট্যাব মেলের মধ্যে আবার কি যাবে, ভেরিফিকেশন কোড যাবে, আপনি ওইখান থেকেও করতে পারেন। আবার আপনি যদি পার্সোনাল 2-3টে মেল ইউজ করেন, সেখান থেকেও আপনি সুন্দরভাবে করতে পারেন। এখানে কন্টিনিউ গুগল, অর্থাৎ যে মেলটা আমার ওপেন থাকবে সেই মেইলের আন্ডারে কি হবে, একটা অ্যাকাউন্ট হবে। এই যেখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার কন্টিনিউ। এই যে আমার অ্যাকাউন্ট হয়ে গেল। এইটা হচ্ছে ইন্টারমেস, অর্থাৎ অটোমেটিকলি এখানে টেমপ্লেটে ক্লিক করলে অটোমেটিকলি কারা কি ডিজাইন করতেছে আপনারা এখানে দেখতে পারবেন। এখানে ডিজাইনে ক্লিক করলে আপনি কি কি ডিজাইন করতেছেন আপনি এগুলা এখানে দেখতে পারেন। আমি এখন যেহেতু নতুন একটা ডিজাইন, সরি নতুন একটা অ্যাকাউন্ট, এখন পর্যন্ত আমার কোনো এখানে কোনো ডিজাইন নাই। তারপর এখানে কালেকশন করে রাখতে পারবেন। এখন ধরেন আমি ডিজাইন কেবল তৈরি করব, এখন কি ডিজাইন করব আমি জানি না, আমার কোনো আইডিয়া নাই, তাহলে আমি কি করতে পারি, সুন্দরভাবে পিএনজিতে আসতে পারি বা পিএনজিটিতে আসতে পারি। যেহেতু আমরা পিএনজিটির জন্য কাজ করতেছি, আপনি চাইলে কি করতে পারবেন, এখান থেকে ব্রাউজ থেকে এআই অপশনে আসতে পারেন, না হলে এআই পিএনজি এখান থেকেও আসতে পারেন। আমরা যেটা মানে আগের বারে করে রাখছি আর কি। অর্থাৎ আপনার সামনে এরকম আমরা অলরেডি কিন্তু এই সম্পর্কে জানি। আমাদের এখন কি করতে হবে, যেহেতু আমার প্রম দরকার, আমি এইখান থেকে ক্রিয়েট করব না, আমি এখান থেকে ক্রিয়েট করব না, কিন্তু আমার প্রম গুলো দরকার। যেমন আমি এখানে যদি ট্রাই ইট করি, এই প্রমটা দিয়ে আমি যদি চ্যাট জিপিটিতে দেই, জেমিনিতে দেই বা যেখানেই দেই না কেন, এই রিলেটেড ইমেজ তৈরি হবে। কারণ আমরা এইটা দেখে বুঝতে পারবো না যে আমাদের এইটা বের করার জন্য কি কমান্ড দেওয়া দরকার, আমাদের এরকম আইডিয়া হবে না আর আসবেও না। তাহলে আমি কি করতে পারি, এইটার প্রমটা আমি এখান থেকেও বের করতে পারি। আমি আবার পিকচারটা ক্লিক করে বা স্ক্রিনশট করে আমি চ্যাট জিপিটিতে আস্ক করতে পারি এইটার প্রমটা কি, বা এর প্রমটা এখানে ট্রাই ইট করে এই প্রমটা বের করে আমি কি করতে পারি, জেমিনিতে দিতে পারি, চ্যাট জিপিটিতে দিতে পারি, আমি আবার পিএনজি থেকেও বের করতে পারি, আমি আবার মাইস্টিক বা মিস্টিক.com থেকেও তৈরি করতে পারি। আমার জাস্ট কি দরকার, যে কোনো জায়গা থেকে একটা প্রম দরকার, যাতে আমি ওই ডিজাইনটা তৈরি করতে পারি। এখন এটা কপি করলাম, কপি করে চ্যাট জিপিটিতে দিলেও এরকম একটা ডিজাইন তৈরি করে দিবে, জেমিনিতে দিলেও তৈরি করে দিবে। আবার আমি যদি চাই মাইস্টিক বা মিস্টিক.com এ, এখানে জাস্ট কি করব, কপি করে পেস্ট করলাম, করে জেনারেটে ক্লিক করলাম, এখানে কিন্তু অটোমেটিকলি কি হবে, এই যে আমার একটা ডিজাইন হচ্ছে। ডিজাইনটা তৈরি হোক, আমরা দেখেছি এখানে আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে, সরি এখানে আবার 9টা ইয়ে দিচ্ছে, 10টা মেবি দেয় এখন মনে হয়, আগে বেশি দিত এখন 10টা। তবে ট্যাব মেল দিয়ে আপনারা অসংখ্য খুলতে পারবেন, এটা নিয়ে কোনো প্যারা নেই যদি প্রয়োজন হয়। এখানে আর কি পিওডি সাইডের ডিজাইন গুলো সব থেকে বেশি পাওয়া যায়। টি শার্ট বলেন, মগের ডিজাইন বলেন বা পিএনজি রিলেটেড বলেন, সব থেকে ভালো ভালো ডিজাইন গুলো পাওয়া যায় এবং ওগুলো থেকে রিমিক্স করতে পারবেন। এগুলো আমি দেখাচ্ছি। এই দেখেন এরকম একটা ফুল চলে আসলো কিন্তু, অর্থাৎ আমি এখান থেকে যা কমান্ড করবো এখানে তাই আসবে। এর জন্য আমাকে কি করতে হবে, একটা প্রম দিতে হবে। প্রমটা আমি কোথায় কোথায় পাইতে পারি, আমি চ্যাট জিপিটিতে পাইতে পারি, আমি পিএনজি পাইতে পারি, আমি জেমিনিতে পাইতে পারি। আবার ওই একই প্রমটা আমি পিএনজি থেকে নিয়ে আমি আবার যে কোনো জায়গায় ইউজ করে আমি ওই রিলেটেড ডিজাইন বের করতে পারি। তারপর আমার যদি মনে হয় যে আমি এখানে টেমপ্লেটে আসলাম, টেমপ্লেটে আসার পর মনে হচ্ছে যে আমার কোন এখানকার কোন একটা ডিজাইন পছন্দ হচ্ছে, যে এই ডিজাইনটা আমার কি পছন্দ হচ্ছে, আমি জাস্ট কি করবো, এখান থেকে ট্রিপল ডটে ক্লিক করে রিমিক্স করতে পারি। আবার এখানে ক্লিক করে ভিউ করেও আমি রিমিক্স করতে পারি। করে আমি জাস্ট কি লিখবো, এখানে যদি আমার যেটা পছন্দ হবে বা যেটা চয়েস হবে, যা যা চেঞ্জ করা দরকার, আমি কি করবো, এখানে জাস্ট আস্ক করব বা কমান্ড করব যে চেঞ্জ দ্য কালার এন্ড স্টাইল, করে কি করব, রিমিক্সে। অর্থাৎ একটা ইমেজের জন্য আমার 1 ক্রেডিট যাবে, একটা পয়েন্ট যাবে। যে এখানে একটু সময় দিতে হবে, নেট ফাস্ট হলে একবারে ফাস্ট হবে। নেটের জন্য সমস্যা।
এই যে আমি কি বলছি যে চেঞ্জ দা কালার, কালার চেঞ্জ করতে বলছি এবং স্টাইল চেঞ্জ করতে বলছি, ওনারা সুন্দর করে স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছে। আপনি যদি কালারফুল লিখতেন যে আরো মানে মেনি অফ দা কালার বা শুধু হোয়াইট কালার বা ব্ল্যাক কালার, যা কমান্ড করতেন ও তাই আপনাকে বের করে দিত। ওইটা নিয়ে আপনি কি করতে ডিজাইন করতে পারতেন, বা স্টাইলটা চেঞ্জ করতে বলতেন, বা ডেড লেখাটা বা লিভ লেখাটা যদি চেঞ্জ করতে পারতেন, যে আপনার যে কোনো নিজস্ব ওয়ার্ড দিবেন, তাহলে এখানে করতে পারতেন। অর্থাৎ আমার দরকার প্রম, প্রম আমি যেখানে থেকেই নিই না কেন, যেভাবেই দেই না কেন, ওই রিলেটেড আমার কাছে কি আসবে, ডিজাইন আসবে। সেটা আপনি পিএনজি থেকেও নিতে পারেন, আপনি এখান মাইস্ট্রিক থেকেও নিতে পারেন, আবার কি করতে পারেন, সুন্দর করে আপনি চ্যাট জিপিটি থেকেও নিতে পারেন। কোনো মনে হয় যে আমি মাইস্টিকে আসছি বা টেমপ্লেটে আসছি, টেমপ্লেটে আসার পর আমি প্রমটা পাচ্ছি না, এই প্রমটা আমার দরকার, আমি এই প্রমটা আলাদা জায়গায় দিয়ে ট্রাই করব। যেমন এই জিনিসটা আমি আলাদা জায়গায় ট্রাই করব, আমি এই প্রমটা কিভাবে পাবো, এই প্রমটা কিন্তু এত সহজে এখান থেকে দিবে না, আমি এখন কিভাবে পাবো, যদি আমার এইরকমটা মনে হয় যে আমি এখান থেকে প্রম নিব, নিয়ে আলাদা জায়গায় ডিজাইনটা করব, বা আমি গুগলে গেলাম ডক, আমি গুগলে আসলাম ডক, অর্থাৎ ডক রিলেটেড আমি কোনো একটা ডিজাইন নিব, কিন্তু আমি যদি এটা প্রম নেই, এইটার প্রম নিতে চাই, আমাকে কি করতে হবে, আমাকে চ্যাট জিপিটি দিতে হবে, জিমিনিতে অ্যাক্স করতে হবে যে এটা প্রম দেন। তারপর কিন্তু আমার যদি একটা এক্সটেনশন অ্যাড থাকে, সেই এক্সটেনশনটার নাম হচ্ছে ইমেজ টু প্রম। অর্থাৎ আমি যদি সার্চ দেই যে ইমেজ টু প্রম, প্রম এক্সটেনশন দিয়ে এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এটাতে আমার আছে, আমি রিমুভ করে দেখাই আপনাদের, যে এইটা হচ্ছে ইমেজ টু প্রম একটা এক্সটেনশন, আমি সহজে যে কোনো ইমেজের কি করতে পারি, একটা প্রম কালেক্ট করতে পারি। এটা আমি এখন কি করব, অ্যাড, অর্থাৎ অ্যাড টু ক্রোম, অর্থাৎ এইভাবে যে কোনো এক্সটেনশন আমি কি করব, এখানে অ্যাড করব, এখানে অ্যাড টু ক্রোম করে আবার অ্যাড এক্সটেনশন, এক্সটেনশনটা যখন ডাউনলোড হয়ে যাবে, তখন আপনি কি করবেন, একটা ট্যাব খুলে সুন্দর করে, এটা আমার কিন্তু পিন করা আছে নাই, কিসের দিকে এখানে আমার পিন করা নাই, তাহলে আমি কি করবো, এটা পিন করে দিব। এটা আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, সামনে পিছনে যে কোনো জায়গায় রাখতে পারেন। এখন এটার কাজ দেখেন কিভাবে আমি করি। আমার কোনো একটা ইমেজের প্রম দরকার, আমি কি করব, এইটাকে চালু করে রাখবো, এই যে চালু করে রাখলাম, কেটে দিলাম, এই যে চালু করে রাখলাম, করে রাখার জন্য আমার কি দরকার, এইটার প্রম দরকার, এইটার প্রম দরকার, আমি এই রিলেটেড ইমেজ নিয়ে আসবো, এইটা ড্রাগ করে ধরে এখানে ছাড়িয়ে দেবো, এই যেটা প্রম দিচ্ছি, তাই নাই, আমি এখানে কপি করে প্রমটা ইউজ করতে পারবো। বুঝা গেছে? তারপরে আপনাদের যদি মনে হয় যে না এইখানে ড্রাগ করে আসতেছে না, মানে কোন কোন সাইড আপনাকে ড্রাগ করে নিয়ে আসতে দিবে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে ওই যেমন এই ইমেজটা দরকার, ড্রাগ করে দিচ্ছে না, আবার কি করতে, কোন একটা ইমেজ ড্রাগ করে আনার জন্য আবার ব্যাক টু মেইন আসতে হবে, এটা ড্রাগ করে আবার আপনাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে আসতেছে। যদি কোনো কারণে কোনো ওয়েবসাইট আপনাকে ড্রাগ করে নিয়ে আসতে না দেয়, কিন্তু আমার এইটার প্রম লাগবেই, এইরকম যদি মনে হয়, তাহলে রাইট বাটনে ক্লিক করবেন, ওই ইমেজটার উপর নিয়ে রাইট বাটনে ক্লিক করে ইমেজ টু প্রমে ক্লিক করবেন, এই যে ইমেজটা চলে আসে নাই, আসছে। ধরেন এই ইমেজটা ড্রাগ করে আসতেছে না, বা এই ইমেজটা ড্রাগ করে আসতেছে না, ওই ওয়েবসাইট ওই সিস্টেমটা দেয় নাই, আমি কি করব, রাইট বাটনে ক্লিক করে ইমেজ টু প্রম, আমার অটোমেটিকলি আসতে বাধ্য থাকবে। এই যে সুন্দর করে আমার এই প্রমটা চলে আসছে। অর্থাৎ কোন ডিজাইন যদি গুগলের মধ্যে আমি যাই, যে দেখা যাচ্ছে এই প্রমটা নেওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে, চ্যাট জিপিটিতে ডাউনলোড করে চ্যাট জিপিটিতে দিতে হচ্ছে, হচ্ছে না, এটাতে অনেক সময়, লেন্দি সময় না, কিন্তু আমি চাইলে কি করতে পারি, এই ধরনের একটা এক্সটেনশন অ্যাড করে সহজেই ইমেজ টু প্রম করতে পারি। এখন সেম সিস্টেম যদি আমার মাইস্টিকে হয়, যেমন এখানে আমাকে প্রম দিচ্ছে না, দিচ্ছে, আমাকে কিন্তু দিচ্ছে না, আমি চাইলে কি করতে পারি, এই যে এটা ওপেন করে রাখবো, রাখার পর এইটা সুন্দর করে ড্র্যাগ করে, এটা ওপেন করবেন আগে, ওপেন করলে মেবি হবে, এটা ওপেন করার পর এটা ধরে এই যে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। নেট भी দুর্বল হয়ে গেছে, এই যে আমাদেরকে কিন্তু দিছে না, আমাকে কিন্তু প্রমটা দিছে, আমি কি করতে পারি, এখন এটা কপি করতে পারি, কারণ আমি যখন এমনও হইতে পারে আমি এই ডিজাইনটা রিমিক্স করতেছি, আমি এই ডিজাইনটার জন্য প্রম কালেক্ট করি নাই, আমি কি করছি,
এই মাইস্টিক থেকে আমি কি করছি, একটা ডিজাইনকে রিমিক্স করছি, মানে ওই ডিজাইনটা রিডিজাইন করছি। সেক্ষেত্রে তো আমি পিএনজি ট্রিতে প্রম পাবো, আমাকে এইখান থেকে প্রম বের করতে হবে। তাহলে আমি ডিজাইনটা ওপেন করে জাস্ট কি করে ড্র্যাগ করে নিয়ে এসে এই প্রমটা আমি আবার পিএনজি ট্রিতে দিতে পারি আপলোড করার সময়। বুঝা গেছে? অর্থাৎ এইভাবে আপনারা কাজ করতে পারেন এবং দিনে 50, 100, 200 ইমেজ আপলোড করতে পারেন। বুঝা গেছে আপু? আমি কিন্তু ভিডিও করছি, 10 মিনিট ভিডিও হয়েছে।